জানি না দীঘা বা সমুদ্র কবে যেতে পারবো, কবে ঢেউ দেখতে পাবো। ঘুরতে যাওয়ার কথা শুনলে আমার হাত আগেই উঠে যায়, কারণ নতুন নতুন জায়গা ঘোরা আর নতুন নতুন লোকেশন খুঁজে বের করা না, এটা কিন্তু আমার পুরনো অভ্যাস। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে পুরী যাব, পুরীর সমুদ্রতে নিজেকে মেলে ধরব, কিন্তু সেটা আর হচ্ছিল না। তাই তো যখন শুনলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই একটা সমুদ্রের মতন অনুভব করা জায়গা হয়ে উঠেছে, তারপরে আর সমুদ্র যাওয়ার ক্যান্সেল। তাই আমি আজকে বেরিয়ে পড়লাম আমার বাহনকে নিয়ে সেই সমুদ্রের বা বলতে পারো মিনি সমুদ্রের উদ্দেশ্যে। সে জায়গাটা কোথায় আর তোমরা কিভাবে যাবে, সে সবই থাকবে এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা যদি ভালো হয় তাহলে প্রথমে একটা লাইক করে দিও। যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো যাওয়া যাক। আমাদের আজকের গল্প বুড়াবুড়িতলা থেকে মাত্র 35 কিলোমিটারের দূরত্বতে আছে এই মিনি সমুদ্র, যার নাম ফারাক্কা ব্যারেজ। এখন প্রায় বাজে 4:45, আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বালির শহরে, বা বলতে পারো মরুভূমিতে যেমন বালি থাকে হয়তো ঠিক তেমন বালি নাই, কিন্তু আমাদের ফারাক্কার ভূমিতে এরকম বালু আছে বা বালি আছে। তো খুব সুন্দর একটা প্লেস, চারিদিকে শুধু বালি আর বালি। সেই জায়গাটা কিন্তু পুরো ওয়াও। এই সাইডটা চলে যাচ্ছে, মানে যতদূর তোমরা দেখতে পাচ্ছ পুরোটা চলে যাচ্ছে ওদিকে বাংলাদেশ। ওদিকে যদি আমি হেঁটে হেঁটে চলে যাই বাংলাদেশ চলে যাব। তো এখানটায় অনেক দিন ধরে আসবো করছিলাম, তো আসা হচ্ছিল না। আর ব্রিজটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি, তো তোমাদেরকে বলেছিলাম যে ব্রিজটা যখন চালু হয়ে যাবে তখন এসে তোমাদেরকে একটা ভিডিও দেব। তো যাই হোক, ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি। তো আপাতত চলো একটু বালির শহর একটু হেঁটে নেওয়া যাক। তো এখানে এসে আমার একটা আইডিয়া আসলো, এখন আমি যেখানে বসে আছি তার এখানটায় হচ্ছে ঢেউ আসছে অনেক জোরে জোরে। তো চলো দেখা যাক সেই আইডিয়াটা আমার কাজ করে কিনা। আর সেটা কিন্তু পুরো শ্রদ্ধা মনের মধ্যে ভক্তি নিয়ে করতে হবে। তো দেখা যাক আমার মনের মধ্যে কতটা ভক্তি আছে না আছে। তো চলো দেখা যাক। জয় শ্রীরাম, জয় বজরংবলী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ইয়েস তো হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু সেই নামটা পার করতে পারিনি। তো এই ছিল হচ্ছে আমার লোকেশন তোমাদেরকে দেখানোর জন্য। আর এটার জন্য কিন্তু আমি সে অত দূর থেকে সাইকেল নিয়ে এসেছি, শুধুমাত্র নিজে ফিলিংসটা অনুভব করার জন্য আর তোমাদেরকে অনুভব করানোর জন্য। তো জানি না এখন যদি সবটি যদি গেট ছেড়ে দিল, মানে জল যদি ছেড়ে দিল, তাহলে কি হবে? এই ভিডিওটা আর পোস্ট হবে না। ওই যে যেটা বললাম, আমি হোস্ট হয়ে যাব। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো প্রথমেই বলে দিই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্রথমে হচ্ছে আমার ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, কারণ এইরকম ভিডিও আমি কিন্তু দিতেই থাকি হামেশাই। নতুন নতুন জায়গা হচ্ছে ঘোরা আমার অভ্যাস, আরও নতুন নতুন জায়গা হবে ঘোরা, শুধু তোমাদের সাপোর্ট লাগবে আর সঙ্গ লাগবে। চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নেব। সবাই ভালো থেকো। হর হর মহাদেব, জয় মা গঙ্গা।